সবাইকে, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। আমার নতুন একটি ভিডিও তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো এখন আমরা রেডি হয়ে গেছি। তো আগের ব্লগে তো তোমরা দেখতেই পেয়েছো যে আমরা হোটেলের মধ্যে আসি, বৃষ্টি লেগে যেতে পারছি না। এবার যাই আর কই যাবো এটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আগে যাবো বাইরে খাবো, বাইরে চা খাবো, টিফিন খাবো, দেন এরপরে এখান থেকে যাইতে আরও অনেকটা সময় লাগবো। জানি না আজকে বাইরে যাবো কয়টার সময় পৌঁছাবো, কিন্তু বাইরে আজকে পৌঁছে দিয়ে লাগবো কারণ কালকে সবারই ডিউটি আছে। তো চলো এবার বাইরে এরপরে তো আমরা এখন এখান থেকে চা আর টিফিন করে নিয়েছি। টিফিন বলতে যার সাথে বিস্কিট আর সবাই পেটিস টেটিস খাইছে। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাইতেছি হয়েছে মানে যেই জায়গা যাওয়ার উদ্দেশ্য। আশা করি তোমরা গেস করতে পারছো যে আমরা কই যাবো, আর গেস না করতে পারলে অবশ্যই কিন্তু তোমরা জানতে পারবা। যদি ভিডিওটা সম্পূর্ণ দেখো তাইলে তোমরা বুঝতে পারবা, আর স্কিপ না করে দেখো। আশা করি তোমরা সবাই দেখবা। তো এখানে ওয়েদারটা দেখো আর রাস্তাঘাটটি দেখো, সবুজ প্রাকৃতিক পরিবেশটি কিন্তু দেখতে বেশ মজাই লাগে। আর কিছু কিছু জায়গায় এরকম আছে প্রচণ্ড মানে রাস্তাগুলি নষ্ট, তো অনেকটা সেইভাবে যাইতে লাগে। আর কার কার বাইক দিয়ে এত দূরে ট্রাভেল করতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। তোমরা তো জানোই আমার বাইক দিয়ে ট্রাভেল করতে বেশ লাগে। আর বিশেষ করে পাহাড়ে যখন যাই আমরা বাইক দিয়েই যাই, কারণ গাড়ি দিয়ে পাহাড়ে যাওয়া সম্ভব হতো না, কারণ প্রচণ্ড মানে টার্নিংয়ের মধ্যে শরীর প্রচণ্ড খারাপ হয়ে যায় আর মাথাও ঘোরা, বমি ভাব হয়। তো এখন দেখো আমরা কোন জায়গায় আসি আর কই যেতেছি। এখন কিন্তু আমরা প্রায় আসামের কাছাকাছি আয় পড়ছি। তো এখন আশা করি আন্দাজ করতে পারছো যে আমরা কই যেতেছি। তো ঠিক আছে, তোমরা আন্দাজ করো আর ভিডিওটা দেখতে থাকো। দেখছো তো আকাশের অবস্থা কীরকম হয়ে রয়েছে। তো কখন বৃষ্টি নেমে যাবো কেউ করতে পারতেছে না। আর আমার কাছে যেহেতু রেইনকোট আছে তাতে অসুবিধা নেই, কিন্তু একটা সমস্যা হয়েছে, মানে আমরা যখন কালকে আসার সময় বৃষ্টি হইতেছিল তো ব্যাগটা আমরা রেইনকোটের মধ্যে ঢুকানো সম্ভব হয়েছে না, কারণ আমরা ব্যাগটা আসলো সাইড ব্যাগ, তো এটা রেইনকোটের মধ্যে কোনোভাবেই ঢুকতো না। আর প্রচণ্ড বৃষ্টিতে সব জামা কাপড় ভিজে গেছে। আমার ড্রেসটি তবু একটু ফ্যানের বাতাসে একটু একটু শুকাইছে, তো আমি এই ড্রেসটি পরাইছি। আর দিবা করে ড্রেস একটাও শুকাইছে না, তো হ্যাঁ যা পারছে তাই পরাইছে। আর দেখো কইতে কইতে কিন্তু বৃষ্টি নেমে গেছে আর এখানে আমরা সবাই মিলে দাঁড়াইছি একটু, কারণ কি বৃষ্টির ব্যাগটা প্রচণ্ড বেশি যে গায়ে পড়তেছে, হাত মানে ব্যথাও করতেছে, এরকম বৃষ্টির ব্যাগটা আসছিল। তো এখন আমরা দাঁড়িয়ে এসে রেইনকোট পরে নিয়েছি, কারণ রেইনকোট ছাড়া তো পসিবলই না। তো যতটুকু পারছি সেফ থাকার চেষ্টা করছি। আর বৃষ্টি হোক বা রৌদ্র হোক বাইক দিয়ে ট্রাভেল করলে একটু কষ্ট হইবই, তাতেও কোনো অসুবিধা নেই, কারণ যেই টার্নিং দিয়ে আছে ওই টার্নিং দিয়ে গাড়ি দিয়ে যাওয়ার থেকে আমি মনে করি বাইক দিয়ে যাওয়াটাই বেস্ট। যদি গাড়ি দিয়ে বা ট্রেন দিয়ে যেতাম তাহলে কিন্তু আমরা এত সুন্দর সুন্দর দৃশ্যটি দেখতে পারলাম না হলে, কারণ গাড়ি দিয়ে গেলে তো একদমই পারলাম না হলে, কারণ শরীর প্রচণ্ড টায়ার্ড হয়ে থাকলে হলে। আর যেই জিনিসটি আমরা ফিল করে গেছি ওই জিনিসটি আমরা ফিল করতে পারলাম না হলে। হয়তো বা একটু বৃষ্টি ভিজছি, কিন্তু যা যা দেখছি যা যা দেখি বাইক দিয়ে গিয়ে সেটা হয়তো বা এটাই আমার কাছে বেস্ট লাগে। অনেকের অনেক রকমের মন্তব্য থাকতেই পারে, তো এটা হচ্ছে যার যার পার্সোনাল ব্যাপার, কিন্তু আমার যেটা ভালো লাগে এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে কিন্তু বৃষ্টি পড়তেছে আর আমরা দাঁড়িয়ে রয়েছি। আর যে ড্রেস পরেই একটাও ফটো তোলার মতো পসিবল হয়েছে না, কারণ ড্রেসটা পরে কোনোখানে যায় তো আমরা ফটো তুলতে পারবো, আর ফটো তোলার আগেই তো মানে কোনো জায়গায় যাওয়ার আগে কিন্তু বৃষ্টি নেমে গেছে। তো এখন আর ভিডিও করতাম না, কারণ বারবার ব্যাগের থেকে মোবাইল বাই করে সেটা ভিডিও করা একটু কষ্ট হয়ে গেছে। আর ভিডিও করতে করতে আমি রেইনকোটও ছেড়ে লেছি, কারণ ব্যাগের মানে রেইনকোটের ভিতরে আমার ব্যাগ, এই ব্যাগের থেকে মোবাইল বাই করতে করতে রেইনকোট আমার ছেড়ে গেছে। তো এখন দেখো আমরা আয়েসের এই জায়গাটার মধ্যে দাঁড়াইছি। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো যে আমরা কই আইছি। আমরা আইছি শনবিল। তো প্ল্যান করছিলাম যে আমরা একদিনের মধ্যে তো কিন্তু বৃষ্টির কারণে আমরা এই অবস্থা হয়ে গেছে। আর এখনও যে এখানে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে শনবিল বেশি দূরে না, মাত্র 2 মিনিটের রাস্তা। তো এখন যেই ধারায় প্রবল ধারায় যে বৃষ্টি পড়তেছে, হয়তো বা এই বৃষ্টি থামতো না, আমরা হয়তো বা যাইতেও পারতাম না। আমরা সঙ্গে সবসময় এমন হয় যখনই ঘুরতে যাই তখনই বৃষ্টি নেমে পড়ে, বুঝি না কে লিগে এরকম হয়। তো এখানে দাঁড়াইছি কারণ আমরা তো খাওয়া দাওয়া করছি না, এখন প্রায় বাজে 12টার মতো। তো আমরা এখানে এসে খাওয়া দাওয়া অর্ডার করছি। তো তোমরা যদি কেউ শনবিল যাইতে চাও তাহলে কিন্তু এই ওয়েদারে একদম চুজ করবো না। তোমরা যদি যাও ফেব্রুয়ারি বা ডিসেম্বরের দিকে যাও, ওয়েদারটা একটু ভালো থাকে, কারণ এই ওয়েদারে বৃষ্টির মধ্যে চলে যাওয়া কিন্তু মানে খুবই রিস্ক ব্যাপার হয়ে যায়। আর আমরা বুঝি না যে আমরা কে লিগে এই ওয়েদারটা চেঞ্জ মানে সিলেক্ট করি। তো
সবসময় যেখানেই যাই আমরা এইসব ওয়েদারে যাই, আর নাহলে বৃষ্টি আমরা পিছ ছাড়ে না। তো এমনও দেখছি শীতের দিনও গেলেও আমার সাথে বৃষ্টি হয়, গরমের দিনও গেলেও বৃষ্টি হয়, মানে কি বুঝি না আমরা সঙ্গে কেলে এরকম হয়। তো আর কি করুন, বৃষ্টি তো আমরা পিছ ছাড়ে না। তো এখন আমরা খাওয়া দাওয়ার আইপাশে, আর আমরা কিন্তু অর্ডার করছিলাম ভাত, ডাল, মাছ, মাংস সব কিছু। আর এখানের খাবারগুলি এত টেস্টি আসলো ভাইরে ভাই, যে খাইবো তো এই বুঝবো মানে আমার কি খিদা লাগছে দেখে টেস্ট লাগছে না অ্যাকচুয়ালি খাবারগুলি টেস্ট। আর এখানে যে ডালটা দিছে এই ডালটা এত ভালো লাগছে, মানে আমি সবটা এমনিতে আমি ডাল ভালোবাসি না, কিন্তু এখানে ডালটা এত ভালো হয়েছে তো কি আর কমু। তো এখন আমরা খাওয়া দাওয়া করতেছি, আর খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা একটু বৃষ্টিটা যদি কমে তারপরে যাবো শনবিল, আর যদি বৃষ্টি নাও কমে তারপরেও যাবো রেইনকোট গায়ে দিয়া, কারণ এত দূরে জার্নি করে আইসি শনবিল যাতে আমরা তো হয় না। তো দেখি খাইতে খাইতে বৃষ্টিটা কমে কি না। তো ভাগ্যটা আমরা সাথে একটু দিছে কারণ বৃষ্টিটা কমছে। আর এখানের পরিবেশটা কি সুন্দর লাগতেছে, চারিদিকে খালি জল আর জল, আমার কাছে তো জাস্ট ওয়াও লাগছে। তো এখানের ওয়েদারটা তো বেশ ভালোই লাগতেছে, বৃষ্টিটাও কমে গেছে গা। আর সামনে যেহেতু অনেক পরিমাণ জল, তো সেই কারণে আমরা আর ভিতরে মানে মেইন পার্কটা যেটা ওইখানে আর যাওয়ার সাহস পেয়েছি না, কারণ বাইক রেখা ওইখানে যাওয়া হতো না, কারণ রাস্তার মধ্যে তো বাইকটা রেখা যাওয়া যেত না। আর ওইদিকে বাইক নিয়ে যাওয়া যেত না কারণ প্রচণ্ড জল, মানে হাঁটু অবধি জল এখানে। তো আমরা বাইক নিয়ে যাওয়ার সাহস হয়েছে না, তো এই লিগে আমরা ওইখানে গেছি না। এখানে দাঁড়াই কয়েকটা ফটো ভিডিও টিডিও করছি। তো আমরা যে ভিডিও করছি এটি তো তোমরা পাইবা ইনস্টাগ্রামে, আমার ইনস্টাগ্রামের আইডিটা তোমরা এখানে মেনশন করে দিব। আর এরপরে দেখো আমরা কিন্তু বৃষ্টি নাই কিন্তু রেইনকোটের প্যান্টটি পরে নিচ্ছি, কারণ কি রাস্তার মধ্যে প্রচণ্ড জল। তো প্যান্টটি আমরা নষ্ট হয়ে যাবে, তার লেগে আমরা বুদ্ধি করে সেটা রেইনকোটের প্যান্টটি পরে নিচ্ছি যাতে প্যান্টটি সেফ থাকে। গিয়ে সুন্দর করে বই দিলাম আমার জন্য একটা খাওয়ার ভাই আমি আপনার কাছে ধরেছি আমি কিছুদিন খাইছি এই কত আজকে ডাইরেক্ট কথা না না আসলাম না আমি একটা তো ঠিক না, তারা আসলো না স্কুটি রূপা তারা আসলো রূপা ওসে খাইছে কর্মদাইতে 24 টাকা রাস্তা জাম দিয়ে গেছে শর্মিষ্ঠা গাড়ি নিচে দিতে দিলে বললে একবার আমি একটা ঠিক করে স্কুটি আনবো না, আমার তো আমার বাইক স্কুটি আছে ভাই, আমি তারপরে শিখতাম না, তোরা এটা পাতলা এটা শিখে মজা হতো না। তো প্রিয়াঙ্কা দিচ্ছে তার বাইরের স্কুটি আছে কিন্তু তাই স্কুটি শিখতো না। আমার মধ্যে তাই স্কুটি না শিখুনি ভালো, কারণ তাই এটা যে রিক্সের স্কুটি কোনোখানে লইয়া যাইবো আর দেখবো রাত্রে আটকে গেছে শেষ, এরপরে 12টা বেজেছে। তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেখো অন্য কোনো ভিডিওতে। টাটা বাই।